পাক হচ্ছে পরীক্ষা তাকেই করেন, বলছে যাকে আল্লাহ পাক হচ্ছে বেশি ভালোবাসেন। আমরা অনেক সময় বিভিন্ন ধরনের পরীক্ষার মধ্যে যখন সম্মুখীন হই, বিভিন্ন ধরনের বালা মুসিবতের মধ্যে পড়ি, তো আমরা হচ্ছে নিজেরা ভেঙে পড়ি। বলছে ভাই ভেঙে পড়লে চলবে না, বলছে এটা মনে করতে হবে যে বালা মুসিবত আসছে মানে মনে করতে হবে যে আল্লাহ পাক আমাকে ভালোবাসেন। এটাই হচ্ছে আল্লাহ পাকের একটা কি মানে আল্লাহ পাকের ভালোবাসার একটা নিদর্শন যে না আমার উপর বালা মুসিবত আসছে। ঠিক আছে, আর পরীক্ষা বলছে কার হয়? পরীক্ষা তো তারই হয়, বলছে আল্লাহ পাক যাকে বেশি ভালোবাসেন এবং হচ্ছে আল্লাহ পাক যার মর্যাদা বাড়াতে চান। বলছে আমরা দুনিয়াবি লাইনে যখন আমরা কোনো নিজেদের মর্যাদা বা নিজেদের যোগ্যতা বা নিজেদের পদ, যে আমরা যে পদে চাকরি করি না কেন বা যে কোনো জায়গায় আমরা যখন বিভিন্ন জায়গায় সার্ভিস করি, তো সেখান থেকে আমাদের উঁচু পর্যায়ে যাওয়ার জন্য আমাদের একটাই করতে হয় কি বিভিন্ন ধরনের পরীক্ষা দিতে হয়। আর বলছে কি যে যত কঠিন পরীক্ষা বলছে তত উঁচু স্তর আমাদের লাভ হয়। আমাদের সব পরীক্ষা যখন পাশ করে যাই বলছে আমাদের মর্যাদা বেড়ে যায়। এটা দুনিয়াবি ক্ষেত্রে বলছে। তো বলছে এই আখিরাতের ক্ষেত্রেও বলছে দিনের ক্ষেত্রে আল্লাহ পাক আমাদের দেখতে চান যে আমরা মানে কতটা পরীক্ষার সম্মুখীন হয়তো হতে পারি এবং এর আমরা কতটা এই পরীক্ষার মধ্যে পড়ে আমরা এটা কতটা এর মধ্যে ধৈর্য ধরতে পারি। যে আমরা যখন বিভিন্ন পরীক্ষার মধ্যে পড়ে যখন ধৈর্য ধরি, তো আল্লাহ পাক বলছে এই আমলটাকে অনেক মানে এর আমলের প্রতি আমাদের যে অনেক আদর সব আল্লাহ পাক আমাদের আমলনামা দান করেন। এবং এতে সব থেকে বড় কথা হচ্ছে আমরা যখন কোনো বালা মুসিবতের মধ্যে পড়ি, এতে যদি আমরা ধৈর্য ধারণ করি, তো বলছে আল্লাহ পাক সর্বপ্রথম তো আমাদের যেটা দান করে সেটা হচ্ছে আল্লাহ পাক আমাদের গুনাহ, আমাদের জিন্দগির যে গুনাহ খাতাগুলি, সে আমাদের গুনাহ খাতাগুলি আল্লাহ পাক হচ্ছে মাফ করে দেন। তো আমরা প্রত্যেকটা মানুষ, আমরা মুমিন বান্দা, আমাদের বিশ্বাস হওয়া উচিত, আমাদের কোনো বালা মুসিবতের সময় আমাদের বিশ্বাস করা উচিত যেটা হচ্ছে আল্লাহর তরফ থেকেই হচ্ছে। এখানে আমাদের নিরাশ না হওয়া, নিরাশ হয়ে না যাওয়া এবং হাল ছেড়ে না দেওয়া। ঠিক আছে, এবং আল্লাহ না শুকরিয়া না করা।